হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি মোটামুটি আছি। শরীরটা একটু খারাপ, তার জন্য বড় ভিডিও অনেক দিন দিতে পারছি না। মানে এতটাই খারাপভাবে ভিডিও আমি কখনোই করিনি। একদিন ভিডিও দিচ্ছি, একদিন দিচ্ছি না। বড় ভিডিও তো একদমই বন্ধ করে দিয়েছি। মানে আর পারছি না, শরীরটা খারাপ, তারপরে মন মেজাজও ভালো নেই। তার কারণ আছে, সেসব কারণ আমি আর বলছি না। আর কিছু ভালো লাগছে না বাড়িতে। জানো তো, আমার শ্বশুরমশাই না অসুস্থ, আবার স্ট্রোক হয়েছে। বাবা আগের থেকেও না অনেকটাই অসুস্থ হয়ে গেছে এখন। মানে আগে যখন স্ট্রোক হয়েছিল তখন এতটাও মানে সুস্থ হয়ে যাওয়ার পরই বাবা তো প্রায় 15 দিন মতন হসপিটালে ভর্তি ছিল তখন। তো বাড়ি এসে অন্তত মানে কথা টথাগুলো বলতে পারছিল, হুঁ হ্যাঁ সারা শব্দ সব কিছুই দিচ্ছিল। কিন্তু এবারটা না মানে এমন অকেজো টাইপের হয়ে গেছে না। তাও আবার স্ট্রোকটা খুব হালকার উপর দিয়ে হয়েছে, বুঝতেই পারিনি আমরা কেউ কখন যে স্ট্রোক হয়েছে। মানে স্ট্রোক হয়ে যাওয়ার 3-4 দিন পর আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাই। মানে বুঝতে পারিনি, কেউই বুঝতে পারেনি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এরকম শরীর খারাপ করছিল। মানে এখন এমন হয়ে গেছে পুরো দাঁড়াতেই পর্যন্ত দাঁড়াতে পারছে না, হাত পাটা হালকা নড়াচ্ছে, আর কথা একদমই বন্ধ হয়ে গেছে। মানে কথা বলতেই পারছে না, সারাক্ষণ চোখটা বুজে পড়ে আছে, চোখ খুলে তাকাচ্ছেই না একদম। আর খাওয়া দাওয়া সব কিছুই মা করিয়ে দিচ্ছে, চান টান সব কিছুই। তারপরে ধরো পায়খানা বাথরুমটাও করতে পারছে না, সব বিছানাতেই করে ফেলছে, সেগুলো পরিষ্কার করা, তারপরে সব কিছুই মাকে করতে হচ্ছে। এমনিতেই শাশুড়ি মা বয়স হয়েছে, তারপরে আবার পারে না সব কিছু করতে, হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, হাই প্রেশারের পেশেন্ট। তো যাই হোক, মা ওগুলো করছে, ওদিকে খাটাখাটনি হচ্ছে মায়ের প্রচুর, বাবা ওদিকে পড়ে আছে। এই রকম বাড়িতে পরিস্থিতি নিয়ে আমার ফোন নিয়ে না ক্যামেরা করতে মানে ভিডিও করতে একদমই মন চাচ্ছে না, ভালো লাগছে না। আর খাটাখাটনি প্রচুর হয়ে যাচ্ছে, শরীরটা বড্ড খারাপ করছে। আর আমার গুবলু সোনারও শরীর খারাপ, ভালো নেই একদম। মানে আমার এতটাই খারাপ দিন যাচ্ছে, মনই চাইছে না যে ভিডিও করি। তো অনেক কদিন ভিডিও দিইনি, তোমরা কমেন্ট করছো দিদিভাই বড় ভিডিও দিচ্ছ না কেন, কি হলো কোনো কিছু হয়েছে তোমাদের, বারবার কমেন্ট করছে অনেকে। শর্ট ভিডিও জানো তো, শর্ট ভিডিওগুলোও করা বন্ধ করে দিয়েছি। যেসব শর্ট ভিডিওগুলো আমি এই 2-3 দিন দিয়েছি না, ওগুলো না সব আগেকার ভিডিও। শর্ট ভিডিও কিছু কিছু আমি করে রেখে দিই, কখনো যদি প্রবলেম হয় ভিডিও এডিট করতে পারি না, তখন ওই শর্ট ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করে ভিডিওটা আমি দিয়ে দিতে পারি। আর বড় ভিডিও এডিট করতে তো একটু সময় লাগে না, তাই জন্য বড় ভিডিও করছি না। আবার কাজে মানে সময়টাই পাচ্ছি না, মেন কথা রেস্ট তো পাচ্ছি না, সময়ই পাচ্ছি না। দুপুরবেলা এত শরীর খারাপ করছে, গরমটা প্রচুর পরিমাণে বেড়েছে। এত গরম সে কি বলবো, মানে 45 না 46 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল না, ওর থেকেও মনে হচ্ছে গরমটা বেশি। এত বাজে গরম, বৃষ্টি হচ্ছে চারিদিকে, তাও গরম কমছে না, খুবই কষ্ট হচ্ছে। মানে বাচ্চা নিয়ে, ছোট ছেলে নিয়ে ঘুমোতে চাইছে না। আর এই কিছুদিন ধরে ঠিক দুপুরবেলা কারেন্টটা যাচ্ছে, আর এত কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। ছেলেটা কেন, সারা মানে বাড়ি শুদ্ধ লোক নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এই গরমের জন্য। কারেন্ট চলে গেলে কি ভালো লাগে বলো তো এই গরমে? তাতে আবার ওই কারেন্টের কাজ হচ্ছে, তা না হলে গাছ কাটছে, কোনো না কোনো কাজ একটা লেগেই রয়েছে, আর বারবার কারেন্ট চলে যাচ্ছে, ভালো লাগছে না। তো যাই হোক, অনেক দিন পর আজকে ভাবলাম একটা বড় ভিডিও করি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আবার কোনো শর্ট ভিডিও বানানো হয়নি, তাই জন্য ভিডিওটা আজকে শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ঘরের কাজগুলো করে নিলাম, বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর বড় ছেলের তো এক্সাম আজকে আছে, কারণ আজকে শনিবারের ভিডিও, এটা শনিবারের ব্লগ। তো শনিবারের দিন কিন্তু বড় ছেলে স্কুল থাকে না, মানে শনি রবি কিন্তু ছুটি থাকে। কিন্তু ওই যে আজকে একদম লাস্ট পরীক্ষা, সেই জন্য শনিবারটা ছুটি করেনি, আবার সোমবার পরীক্ষা করবে, মানে একটা পরীক্ষার জন্য বা সোমবার দিন করবে, তাই জন্য আজকে শনিবারটাতে ওদের এক্সাম হয়ে যাবে। তো আজকে কম্পিউটার পরীক্ষা আছে ওদের, লাস্ট এক্সাম। তো যাই হোক, তারপর ওর খাবার দাবার আমাকে বানাতে হবে, রেডি করতে হবে, স্কুলের জন্য ওকে তোলাতে হবে, ঘুম থেকে এখনো পর্যন্ত ওঠেনি। আমি আর ওকে ডাকিনি আজকে তাড়াতাড়ি, কারণ কালকে রাত্রে প্রচুর গরম পড়েছিল, সারা রাত ঘুমায়নি দুই ছেলে। ছোটোটা যেমন ছটপট করছে, তেমনি বড়টা গরম করছে করে ছটপট করে পাগল করে দিচ্ছে। তাই আমি ভাবলাম সকালের দিকটি একটু মানে পাখার জোরটা বেশি থাকে, 2টো পাখা চলে জানো তো, একটা স্ট্যান্ড পাখা, একটা উপরে সিলিং পাখা। তো রাত্রেবেলা না ভোল্টেজটা এত কম থাকে, পাখা যেন ঘোরেই না। আর সকালের দিকটা মনে হয় সব কিছু বন্ধ থাকে হয়তো, তার জন্য মানে ভোল্টেজটা ঠিকঠাক হয় আর কি, মানে বেশ ভালো জোরে পাখাটা চলে, তখন অতটাও গরম লাগে না ভোরের দিকটাতে। তো তার জন্য এখন ওকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে তোলাইনি, ডাকিনি। তো তারপর এই যে কাজটা সেরে আমি বাসি কাপড়টা কেচে নিলাম, দিয়ে কুবলু সোনাকে তুলিয়ে দিলাম, ওকেও তুলিয়ে দিয়েছি।
তারপরে এই যে আমার গুবলু সোনাকে একটু দাঁতটা মাজিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঘুম থেকে উঠিয়ে। তো আমার গুবলু সোনা একা একা দাঁত মাজতে খুব ভালোবাসে, কিন্তু ওকে ব্রাশ মাজন দিলে না ও দেখি মাজনটা গিলে খেয়ে নেয়, আর এমনিতে আমি মাজিয়ে দিলেও খেয়ে নেয়। কেন কে জানে, মাজনটাও খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি তো ওই জন্য। আর মুখের ভিতর যখন মুখ ধোয়ার জন্য জলটা দেবো সেটাও গিলে খেয়ে নেবে, মানে মুখের যত নোংরা থাকবে সব গিলে খেয়ে নেবে, মুখটা কখনো কুলকুচি করবে না, মানে মুখের ভিতর জলটা কুলকুচি করে ফেলবে না, কখনো গিলে খেয়ে নেবে। তো এত সুন্দর করে আমি শিখিয়ে দিই, তাও কিন্তু শিখতে পারে না, ও শুধু বারবার গিলে খেয়ে নেবে আর বলবে এই জল খায় না, এই জল খেতে নেই। খেয়ে নেবে, খাওয়ার পর বলবে যে এই জল খায় না, খেতে নেই, ভালো জল খেতে হয়। ওটা তো ট্যাঙ্কির জল যে খায় না সেটা ও জানে, তো আমরা তো কেনা জল খাই, জলে ফিল্টার থেকে জল নিয়ে খাই, সেই জন্য ও বলবে খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পর বলবে এই জল খেতে নেই, মানে ওর ডেলি ওটা একটা কথা হয়ে গেছে, মুখ ধোয়ার সময় ওটা বলবে, তারপর আবার মানে খেয়েও নেবে জলটা, তারপর আবার বলবে ওই কথাটা। তো যাই হোক, তারপর যে আমার বড় ছেলে হুড়ো তাড়া করে রেডি হয়ে গেছে, ও ঘুম থেকে একটু লেট করে উঠতে পারলে কি হবে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারবে, মানে ফটাফট চান করে নেবে, ফটাফট ড্রেস পরে নেবে, কিন্তু ভাতটা খেতে পারবে না তাড়াতাড়ি। তো ওই যে কদিন ওদের এক্সাম হচ্ছিল না, সে কদিন আমি ওকে ভাত করে দিইনি, ওই রুটি করে দিচ্ছি, মাঝে মাঝে একদিন করে দিয়েছিলাম ভাত, গরম গরম ভাত আলু সিদ্ধ। তো আজকে আর করে দিলাম না, ও খাবে না, জোর করছিল, বলছিল আমি আজকে আর ভাত খাবোই না, তুমি যতই ভাত করে দাও না কেন। তাই ভাবলাম তাহলে রুটি করে দিই, রুটির সাথে আবার চা ছাড়া কিচ্ছু খাবে না। যদি বলি একটু ডিম দিয়ে বেশ সেই রোলের মতন করে দিই না, ভিতরে ডিম ভেজে দিয়ে, কিন্তু কিছুতেই মানে খাবে না, ওরকম করে বলবে পরীক্ষা দিতে যাব আমি ডিম খেয়ে যাবো, খাবো না। তাই বলবে যত খুদ সমস্যা কোথার থেকে শিখলো জানি না, বলবে ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষা খারাপ হয়, ওই বলবে, ওরই কথা এটা, আমি কখনো ওকে কোনোদিনও বলিনি, এসব আমি মানি না, পড়াশোনা ঠিক মতো করতে পারলেই পরীক্ষা ভালো হয়। তো যাই হোক, তারপর ওকে রেডি করিয়ে আমি গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে আমি চা খেলাম, খেয়ে যে নিচে চলে এলাম, নিচে এসে দেখছি মাছ নিয়েছে। আর আমার শ্বশুর মশাইকে জানো তো এইরকম বড় মাছ খেতে মানা করেছে ডাক্তারে, প্রেশার তো হাই হয়ে গেছিলো, সেই জন্য স্ট্রোকটা হয়েছে, তো তার জন্য এই বড় মাছ খাওয়া একদমই বারণ। তাই বাবার জন্য ওই যে ছোট ছোট চারাপোনা মাছগুলো নিয়েছে, বাবাকে একদম আলাদা রান্না করে দেবো। বাবা তো মানে প্রথম যখন স্ট্রোক হয়েছিল তখন বাবার জন্য আলাদা একদম রান্না করে দিতাম, পেঁপে তারপরে লাউটাও দিয়ে আলাদা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করে দিতাম, কিন্তু বাবা জানো তো খেতে পারতো না, বলতো আমি খেতে পারবো না, একদম ভালো লাগছে না, মুখে ভালো লাগছে না। ওই কিছুদিন খেয়েছিল, 1 মাস 2 মাস মতন খেয়েছিল, তারপরে আবার আমরা যা তরকারি খাই সেই তরকারি বাবা খায়, তারপরে না ওই রকম খেতে খেতে না প্রেশারটা কোন সময় হাই হয়ে গেছে, তাও তো প্রেশার চেক করা হয়, তা হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেছে, দিয়ে ওই যে স্ট্রোক হয়েছে, কিভাবে হয়েছে কখন হয়েছে আমরা জানতেই পারিনি। তো তাই জন্য ডাক্তার একদম আলাদা মতন ভাবে তরকারি করে দিতে বলেছে, মাছ ছোট মাছ খেতে বলেছে, ডিম টিম তো খাওয়া যাবেই না, বাবা ডিম খেতেও না যদিও, তবুও আমাদের ধরো মাংস তেল মশলা কত থাকে, আমরা তেল মশলা ঝাল টাল দিয়ে রান্না করি, সেটাই বাবা খেত, তো বাবাকে ওসব দেওয়াই যাবে না, একদম বাবার আলাদা তরকারি করতে হবে। তাই বাবাকে ওই মাছ দুটো দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দেব। তো মাছটা বাছলাম, বেছে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে উপরে এলাম। মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, মা বললো ঠাকুরের বাসনগুলো তুমি ধুয়ে দাও, আমি পুজোটা করে নিচ্ছি, মায়ের চান হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো যাই হোক, তারপর আমি ঠাকুরের বাসনগুলো ছাদে নিয়ে এসে ধুয়ে দিলাম, আর কড়াইয়ে মাটি দেওয়া হয়নি, মা ওই হাঁড়িটা মাটি দিয়েছে, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, মা কড়াইটা আর মাটি দিতে পারেনি, তাই আমি কড়াইটায় যে মাটি দিয়ে দিচ্ছি। ভাত প্রায় হয়ে গেছে, মা অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছে, তারপর আমি এটা ওটা কাজ করলাম, মাছটা কেটে ধুলাম, অনেকটা সময় লাগলো, ঠাকুরের বাসনগুলো ধুলাম, দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে, কড়াইটা মাটি দিয়ে নিয়ে চলে এলাম, আর ভাত হয়ে গেছে, ভাতটা এই যে নামিয়ে দিচ্ছি। আর এই যে মাছগুলো দেখছো তো, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, খুব কাঁটা জানো তো, এই মাছ কাটাও খুব মুশকিল, আবার খুব একটা ভালোও লাগে না এই মাছ খেতে, এত কাঁটা হয়, কিন্তু জ্যান্ত যদি তেলাপিয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো জ্যান্ত এনেছিল, কাল এনেছিল জেঠু, একদম বেলায়, অনেকটা বেলায়, তো আমার রান্না বান্না হয়ে গেছিলো, আমার শাশুড়ি মা মাছগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল, তো মাছগুলো বার করে রাখলাম। আর এই যে মাছটা দেখছো, এই মাছটা অর্ধেকটা ভেতরে রেখে দিলাম ফ্রিজের ভিতর, আর অর্ধেকটা রান্না করছি। তো এই মাছটা আলু দিয়ে তারপরে পেঁপে দিয়ে ঝোল করব, পাতলা করে ঝোল করব, বাবা খেতে পারবে। আর ওই মাছগুলো দেখলে তো, যেটা কালকের মাছ তেলাপিয়া মাছ, ওটা ভাবছি টক করে রেখে দেবো, তাহলে কালকে হয়ে যাবে।
তো তারপর একটা কিচ্ছু চচ্চড়ির মতো খাওয়ার মতন কিছু ছিল না, মানে একটু শাক সবজি কিছুই ছিল না আজকে। তো সেই জন্য আমাদের চাল থেকে মানে টালির উপর ওই যে পুঁই শাক আমরা ভীষণ ভালোবাসি, ডেলি পুঁই শাক হলেই ডেলি খেতে পারবো, খুব ভালোবাসি খেতে, তোমরা তো জানোই। মানে পুঁই শাক আমরা রোজ রোজ করি বলে অনেকে কমেন্ট করে যে রোজ রোজ পুঁই শাক, সত্যি করবে কেনই বা করবে না, কারণ ডেলি ডেলি পুঁই শাক কে খায়। হ্যাঁ, তো পুঁই শাক তুললাম একটু, পুঁই শাক দিয়ে সব রকম সবজি আর কি, সবজি সব ছিল, জাস্ট তরকারি করার মতন মানে চচ্চড়ি করার মতন কিছু ছিল না, তাই জন্য পুঁই শাকটা তুললাম। আর কি মোটা মোটা হয়েছে পুঁই শাকগুলো, খেতে ভীষণ ভালো লাগে। একটু কুমড়ো দিলাম, তারপর একটু কচু দিলাম, আলু দিলাম, পটল দিলাম, ঝিঙে ছিল ঝিঙে দিলাম, দিয়ে যে চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো আবারও কারেন্ট চলে গেছে, আর মশলা তো আমরা বেটে রেখে দিই না। কিছুদিন আমার ননদ, জানো তো আমার ননদ এসেছে, ননদ বলছে যে ওদের বাড়িতে সব মশলা না ফ্রিজের মধ্যে বেটে রেখে দেয়, রোজ রোজ ওরা বাটে না। তো আমি না অনেকটা সর্ষে বেটে ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম, দিয়ে সর্ষেটা দেখছি কেমন গন্ধ হয়ে গেছে, বিচ্ছিরি একদম বাজে লাগছে। মানে তরকারিতে গন্ধ হয়ে যায়, কিন্তু হালকা একটু গন্ধ হয়ে যায়, কিন্তু সেটা তরকারিতে দিলে মানে টাটকা যে বেটে তরকারিতে দিই সেটার একটা আলাদা টেস্ট, কিন্তু ফ্রিজের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিলে না সেই টেস্ট আমি পাই না, আমি দেখেছি। আর বিশেষ করে সর্ষে বাটাটা থাকলেই না কেমন একটা দুর্গন্ধ হবেই হবে, একদম শিওর। মানে সত্যি সিরিয়াসলি, কেন হয় আমাদের ফ্রিজেই হয় নাকি অন্য কারোর হয় আমি জানি না, অন্য কারোর হয় না অবশ্যই, সবাই তো বেটে রেখে দেয়। আমাকে তো অনেকে কমেন্ট করে যে মশলা বেটে রেখে দেবে বেশি করে, কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে না ওরকমই তাই। কারণ মশলা বেটে রেখে দিলে পরদিন আমার ভালো লাগে না, মনে হয় যেন মশলাটা নষ্ট হয়ে গেছে, ওই মশলা আর দিতে ইচ্ছা করে না। তাই আমি ওই একটু সামান্য সর্ষে, আর কতক্ষণ লাগবে বাটতে, তাই শিলেতেই সর্ষেটা বেটে নিলাম। আর দেখো কাণ্ড, কারেন্ট চলে গেছে, ভালো লাগছে না, কারেন্টের কাজ হচ্ছে সকাল থেকে, কারেন্ট নেই, কি বিচ্ছিরি গরম, ছেলেটা একদম গরমে থাকতে পারে না, ঘেমে চান হয়ে যায়। এমনিতে কারেন্ট থাকলেও, পাখার তলাতে থাকলেও না ছেলেটা ঘেমে চান হয়ে যায়। আর এই টাইমটা কারেন্ট না থাকলে খুব কষ্ট হয়, কারণ জলখাবারে ভাতটা খাই তো গরম ভাত, পাখা চালিয়ে দিয়ে ঠান্ডা করে খাই, তো কারেন্ট না থাকলে না খুবই কষ্ট হয় খেতে। তো কিছু করার নেই, কারেন্ট না থাকলে আর কিছু করার নেই, কাজ হচ্ছে কারেন্টে, সেই জন্য কারেন্ট বন্ধ করেছে। আর কালকে না মাইকে করে বলে গেছিলো যে আজকে সকাল 8টা থেকে 3টে অবধি কারেন্ট থাকবে না, তো কিছু আর করার নেই। তার মানে আর মানে কারেন্টওয়ালাকে গালাগালি দিলেও কারেন্ট আসবে না, বলে গেছে যেহেতু। তো আমার শাশুড়ি মা সকাল সকাল আমার মোটরের কলটা চালিয়ে দিয়েছিল, মিনিটা আর কি, তো জল যদি শেষ হয়ে যায় সেই জন্য। তো তারপর এই যে দেখো ওই মাছটা টক করলাম, ওই যে তেলাপিয়া মাছটা, ওটা তেঁতুল দিয়ে একটু টক করলাম। আর এই মাছটা একদম লঙ্কা ছাড়া, শুধু জিরে বাটা আর সামান্য আদা বাটা দিয়ে পেঁপে দিয়ে একেবারে পুরো রোগীর খাবারের মতন পাতলা করে ঝোল করেছি। তো প্রচুর দেরি হয়ে গেছে রান্না করতে করতে, ওই মাছ ধুতে আমার অনেক বেলা হয়ে গেল, তাই জন্য আর মা বললো আলাদা করে আর কিছু করতে হবে না, ওটা আঝালা করে একদম করে ফেলো। আর লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা, দেখো এই যে পাতলাই করেছি ঝোলটা, মানে রুগীর খাবারের মতনই, বাবা খেতে পারবে একদম। তো তারপর এই যে রান্না বান্না সেরেছি, আর রান্না তো বেশি কিছু করিনি, খুব গরম করছে আর ভীষণ কষ্ট হচ্ছে, তাই জন্য রান্না বেশি কিছু করলাম না। দিয়ে যে কড়াইটা মেজে ধুয়ে নিচ্ছি। আর গুবলু সোনাকে আমার ননদই খাইয়ে দিয়েছে, ও পিসি বাড়িতে যবে থেকে এসেছে না তবে থেকে, মানে আমার ননদ ওই খাইয়ে দিচ্ছে, দুবেলা ভাত খাইয়ে দিচ্ছে। সত্যি মানে ও পিসির কাছে খেয়েও নিচ্ছে, কোনো দুষ্টুমিও করছে না, আর সবার কাছেই খায়, মানে যেই খাই দিক না কেন তার কাছেই খায়। বেশ ভালো হচ্ছে, আমার একটু কাজ কমছে, ওর পিসিমণির কাছে ভাত খাইয়ে দিচ্ছে, দুপুরবেলাতেও তাই, আবার সকালেও তাই খাইয়ে দিচ্ছে, খাবারটা টাইম মতন খেয়ে নিচ্ছে। তো যাই হোক, তারপর এই যে কড়াইটা মেজে ধুয়ে নিচ্ছি। তারপর এই যে উপরে এসে চান করে নিলাম। আর চান করেই বা কোনো লাভ নেই, চুল ভিজে থাকলে না, চুলটা একটু না শুকালে চুল ছেড়ে থাকতেই পারি না, আমি একদম চুল ছেড়ে থাকতে পারি না, খুব গরম লাগে। আমি একটা মানে ভাবনা ভেবেছি, তোমাদের বলি। আমি ভাবছিলাম যে আমার এই চুলটা, জানো তো, চুলটা কাটিং না করে ভাবছিলাম স্ট্রেট করে নেব, মানে হেয়ার স্ট্রেট, একদম স্ট্রেট করে নেব। তা শুনেছি, মানে জানি যে হেয়ার স্ট্রেট করলে চুল কিন্তু বাঁধাই যাবে না, বেঁধে রাখাই যাবে না, কিছুদিন পুরো ছেড়ে রেখে দিতে হবে। আর আমার বাড়িতে অসম্ভব চুল ছেড়ে কাজ করা, জানোই তো রান্নাঘরে কিভাবে আমি রান্না করি। আর এমনিতেই আমার যে পরিমাণে চুল ওঠে, তারপরে চুল ছেড়ে যদি থাকি, আমার মানে খাবারে দাবারে সব কিছুতে চুলে ছড়াছড়ি হয়ে যাবে। তাই ভাবছি যে ডিসিশন চেঞ্জ, আমি আর হেয়ার স্ট্রেট করব না, চুলটাকে ভালো করে একটু কাটবো, কিছুদিন যাক তারপরে কাটবো।
বিচ্ছিরি গরম পড়েছে। আর একটু বাবা সুস্থ হোক তারপরে যাব, কারণ পার্লারে গেলে সেই 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। গুবলু সোনাকে রেখে যেতে হবে, আবার বাবা আছে বাড়িতে, কারণ বাবার পেছনেই একজনকে লাগছে। আমার শাশুড়ি মা বাবার কাছে সর্বক্ষণ বসে থাকছে, সমস্ত কিছু কাজ করছে বাবার। তো তার জন্য মায়ের কাছে অন্তত আমি আমার গুবলু সোনাকে রেখে যেতে পারবো না। তো তার জন্য আমি কিছুদিন পর যাব। পুজোর একটু আগে আগে কাটলে ভালো হয় চুলটা, কিন্তু কিছু করার নেই, এখন কেটে ফেলতে পারলে খুব ভালো হতো। তো কিছুদিন পরেই যাব, বাবা একটু সুস্থ হয়ে যাক তারপরে যাব। তো তারপর চান টান করলাম, দিয়ে ভাত খেলাম। আর কি কষ্ট করে ভাত খেলাম গরমে, তারপরে কারেন্ট নেই, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আমরা ভাত খেয়েছি জানো তো 3টে 3:30 ভাত খেলাম, কারণ কারেন্ট আসবে করে ভাবলাম যে কারেন্ট হয়তো চলেই আসবে, তাই 3টে 3:30 সময় ওয়েট করে ও মা কারেন্ট তো এলোই না। সেই মানে 3টে আসার কথা ছিল, কারেন্ট 3:30 বাজে, তাও কারেন্ট দিল না। তো যাই হোক ভাত খেয়ে নিলাম, খিদে পেয়েছিল, চান টান করে। তো চুলটা আমি একদম খোপা করেছি আজকে, এত গরম লাগছে বাবা, বারবার বলেই যাচ্ছি, সত্যি প্রচণ্ড গরম। তোমরাই জানো তোমাদের ওখানে গরম পড়েছে, আবার অনেক জায়গায় ভীষণ বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েও কোনো লাভ নেই। সত্যি আশ্বিন মাস না অন্য কোনো মাস, ভগবান মনে হচ্ছে যেন একদম কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই সত্যি করে। তো তারপর একটা দুর্ঘটনা, মানে হালকার ওপর দিয়ে হোক ভারীর ওপর দিয়ে হোক, একটা দুর্ঘটনা আমার গুবলু সোনা ঘটিয়ে ফেলেছে। সেটা হলো আজকে কারেন্ট ছিল না, তখন আমার গুবলু সোনা গরম সহ্য করতে পারে না একদম। তো কারেন্ট ছিল না বলে ছেলেটা ঘুমোতে পারিনি। কারেন্ট থাকলে 1টা 1:30টার মধ্যে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়ে, তো কারেন্ট ছিল না, সেই জন্য আমি ওকে হাত পাকা করে হাওয়া দিচ্ছিলাম যাতে ঘুমোয়, কিন্তু ঘুমোতে পারছিল না, হাত পাকায় করে হাওয়া দিলে কি আর ঘুমোয়। তো তারপরে আমরা আর কি বসে একটা কান খোঁচানো কাঠি নিয়ে কান খোঁচাচ্ছিলাম, দিয়ে ফট করে না কান খোঁচানো কাঠিটা কখন হাত থেকে আমার নিয়ে না ওর কানের মধ্যে ভরে দিয়েছে, আর জোরে খোঁচা খেয়েছে, এত জোরে মানে ভিতরে ভরে দিয়েছিল, মানে কোথাও খোঁচা খেয়ে না রক্ত বেরিয়ে গেছে কানের ভিতর দিয়ে। আর ছেলে আমার ছটপট করে, এমনিতেই কারেন্ট নেই, সে এত কান্না, সে কান্না থামাতে পারি না, ছেলের আমার এত যন্ত্রণা। সেই সময় ডাক্তারও নেই, ডাক্তার বন্ধ, মানে পাগলের মতন হয়ে যাচ্ছিলাম ভয়ে, আমার এত টেনশন হচ্ছিল যে ছেলেটা কী হলো, এত ছটপট ছিল না বলার মতো না একদম। দিয়ে তারপরে যে বিকেল হলো, সাথে ডাক্তারখানায় নিয়ে গেলাম, দিয়ে ডাক্তারে বললো যে কানের ডাক্তার দেখাতে হবে, কানের ভেতর বাচ্চা তো যদি কিছু হয়ে থাকে তার জন্য কানের ডাক্তার দেখিয়ে দিও। তো কালকে ডাক্তার আসবে, কালকে ডাক্তারখানায় নিয়ে যাব, কি ভাগ্যিস কালকেই আবার বসবে ডাক্তার। তো আজকে একটা কোনো রকমের ওষুধ দিয়েছে যাতে ব্যথা যন্ত্রণাটা না হয়। তো কান দিয়ে কিন্তু মানে ভালোই মতনই একটু রক্ত বেরিয়েছে, কানটা কোথাও গিয়ে খোঁচা খেয়েছে, সেখান থেকে কেটে গেছে, দিয়ে রক্তটা বেরিয়েছে। ছেলেটা একদম ঝিমিয়ে গেছে, দুপুরবেলা ঘুমোতে পারেনি, ঘুমিয়েছে 4টে থেকে 5টা অবধি ঘুমিয়েছে, 4টের সময় কারেন্ট এসেছে তখনই ঘুমিয়েছে। তারপর এই যে আমি বাড়ি এলাম ডাক্তারখানা থেকে, দিয়ে ওকে ট্যাবলেটটা মানে ব্যথার একটা ট্যাবলেট দিয়েছি, ট্যাবলেটটা ওকে খাওয়ালাম, দিয়ে খাইয়ে একটু শুয়েছিল আর কি আমার কাছে, মানে ব্যথা যন্ত্রণা করছিলো তো কানটা, সেই জন্য দুধটা খেতেই চাইছিল না কোনোভাবেই, ভুলিয়ে ভালিয়ে ওই ওষুধটা খাওয়ালাম, ওষুধটাও খেতে চাইছিল না। দিয়ে যে শুয়ে আছে, ব্যথাটা একটু কমেছে। দিয়ে আমি জামা কাপড়গুলো গোছানোর পর্যন্ত সময় পাইনি, আজকে কারেন্ট ছিল না তো, দিয়ে ভালো লাগছিল না গরমে। তাই এই যে এখন একটু ঘরে কারেন্টটা এসেছে, দিয়ে একটু বিকেলবেলার দিকটায় ঘরটা গুছিয়ে নিলাম, ছেলেটাকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে এসে ঘরটা গুছিয়ে দিলাম। আর বড় ছেলেকে বললাম যে সন্ধেটা দিয়ে দিতে বাবা, ওই যে ও সন্ধে দিতে ভালোবাসে, পুজো করতে সব ভালোবাসে, তাই জন্য সন্ধেটা দিয়ে দিচ্ছে। আর আমার জামা কাপড় এত জড়ো হয়েছে, জামা কাপড় অনেক কদিন কাচা হয়নি, ওই যে 4-5 দিন বৃষ্টি হলো, কাচা হয়নি, আর প্রচণ্ড গরম, ছাদে রোদ, সেই জন্য জামা কাপড় কাচা হয়নি, সিঁড়িতে এক গাদা জামা কাপড় জড়ো হয়ে পড়ে আছে। তারপর ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে একটু দুধ খাওয়ালাম, কারণ সেই দুপুরবেলা খেয়েছে, তারপরে ওই কানে যন্ত্রণার জন্য খেতে চাইছিল না, ওষুধটা খেয়ে একটু কমেছে, সে ভুলিয়ে একটু দুধ খাওয়ালাম। দিয়ে যে ফর্দ লিখতে বসেছি, মানে ওই যে মাসকাবাড়ির বাজার আর কি, ফর্দটা লিখতে বসেছি। ওর বাবা বাজার যাবে, মালটাল আনবে, সব লিখে রেখে দিতে বলেছে, তাই ওর বাবা দোকান থেকে আসার আগে মানে লিখে রেখে দিচ্ছি। দিয়ে লিখে রেখে দিয়ে তারপর নিচে এলাম। এই যে আমার শ্বশুরমশাই ওই যে শুয়ে আছে তো শুয়েই আছে, হাত পা কিচ্ছু নড়াচ্ছে না, চোখ তো খুলে তাকাচ্ছেই না। এই যে আমার কাকা শ্বশুর সারাক্ষণ মানে দুধের ব্যবসা করে তো, যখনই মানে কাজ হয়ে যায় তখনই বাবার কাছে এসে চুপটি করে বসে থাকে, কথা বলে, ডাকে, ওঠানোর চেষ্টা করে, কিন্তু বাবার কোনো সারা শব্দ নেই। মানে খাইয়ে দিচ্ছি, খাচ্ছে, জল খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ধরে বসছে, এটাই, এর থেকে বেশি কিছু না। মানে চোখটা খুলছে না, খুবই কম একদম, কিন্তু সারা শব্দ দিচ্ছেই না, হু হ্যাঁ টুকুও দিচ্ছে না একদম। কী যে হলো ভগবান জানে। আগে কিন্তু এতটাও মানে বেশি বাড়াবাড়ি ছিল না, আগে তো তাও কথা মতো বলতো, তাকাতো, সব কিছুই হাসতো, এখন তাও করছে না। তো চলো তারপর সন্ধেবেলায় যে একটু পাঁপড় ভাজলাম, একটু মুড়ি খেলাম, আমার গুবলু সোনা, আমি, আমার বড় ছেলে। তো চলো ভিডিওটা আজকের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটা কমেন্ট করে দিও। টাটা।